আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার দেখা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও গুরুত্বপূর্ণ বলতে এখন আমি আপনার যে স্কুলটা দেখাইমু বা যে স্কুল নিয়ে ভিডিও বানাইলাম, আপনারা তো হলে সিনরা আমার টাইটেল নাম্বার দিকে বুঝে লিছেন এটা কোন জায়গা। সেটা হলো সিকন্দরপুর আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়। তো ভিউয়ার্স, ইনো আইসি এটা আমারও শিক্ষা প্রতিষ্ঠান। আমি প্রায় দীর্ঘ 5 বছর পড়ালেখা করছি। প্রায় আমি অনেক স্কুল কলেজ নিয়ে ভিডিও বানাইছি, বাট আমার স্কুলে এখনও ভিডিও বানাইছি না। এটা একটা কিন্তু থাকি যায়, যেন আমি 5টা বছর পড়ালেখা করলাম, এখানে যদি ভিডিও না বানাই তাহলে এটা কমতি থাকি যায়। হিসাবে আজকে আইলাম আপনাদের আমার বা অনেক সিনিয়র ভাইয়েরা আছেন আমার ভিডিও দেখবা, দেশে বিদেশে অনেক আছেন স্কুলও পড়ালেখা কইরা বড় বড় ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন বা দেশের বিভিন্ন জায়গায় তারা এখন কাজে আছে। তো ইনতেই পড়ালেখা কইরা হিসাবে আজকে আইলাম আমার প্রিয় স্কুল, আপনারা প্রিয় স্কুল সিকন্দরপুর আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়। ভিউয়ার্স, এটা স্থাপিত করা হয়েছে 1997 ইংরেজি। তো বুঝরা কত বছর আগর, 97 ইংরেজি, এখন 2022 অনেক লম্বা একটা স্কুল, অনেক পুরান একটা স্কুল হয়ে আজকে ভিডিও। আমরা দেরি করতাম না, স্কুল আপনারা এক নজরে দেখাইলাম। দেখো আর কমেন্ট করবা আপনারা যে পড়ালেখা করে গেছেন স্কুলও, আপনারা এটা কমেন্ট করে জানাইলি বা আপনার আসলা বা আপনার কেউ স্কুলে পড়ছেন। দেরি করতাম না, আমি আপনার সময় স্কুল এখন দেখাইম। বিহার ওই লোক সিকন্দরপুর আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়, ডাক গোলাবাজার উসমানীনগর, সিলেট, স্থাপিত 1997 ইংরেজি। ভিউয়ার্স, আপনারা দেখা স্কুল আমাদের সিকন্দরপুর স্কুল, ওই লেগে সিকন্দরপুর স্কুলও মাঠ আপনারা দেখলা। আমি এখন বাড়া আছি, বাড়তে করলাম ভিডিও পাঠে একটু করে ভিতরে যাইমু। আগে আপনার বাইট সাইড দেখাইলাই, আপনার ওই স্কুলের মাঠ একটা দেখায়। এখন যেহেতু বর্ষাকাল, মেঘ দিছে, অনেক গাছ উঠছে, বা ইনো গাছ সাতটা দেখরা, 3 জনে গাছ সাতটা, তো তারা গরু আছে এই জন্য গাছ সাতটা। ওই স্কুল বাইট সাইড। তো এই মাঠের সাথে অনেক স্মৃতি আছে। আমরা মাঠে অনেক খেলা খেলছি, আমরা স্কুল কিছুটা উন্নত হয়েছে, কিছুটা ডিফারেন্ট হয়েছে আগ থেকে। যখন আমরা আসলাম তখনও একলাখান ছিল, বাট এখন একটু অন্য লেখান হয়েছে বা ডিফারেন্ট হয়েছে। দেখি তালামালা না খোলা, ভিতরে আমানে লাগবো। স্কুল তালা মারা, তারপরেও ভিতরে হামানি লাগবো, বলে দিলে আপনার ভিতরে হামানি লাগবো। তো কি আবার তাল নিবা? কই দিকে আনলাই? কই দিকে আনছো? দেখি তাল কিনে আনছো নি? আচ্ছা, ছবি আসলে ভিতরে হামামি এখন লগে তা হোক, বলে দিয়ে হামাই লাগবো ভালো মেরে। ছবি আসছে, আমি বলে দিয়ে ভালো মেরে হামাইলাম। ভালো আছেন? এইখান যে একটা খালি জায়গা দেখা সাইকেল তো আবার আমরা সাইকেলগুলো তৈতাম পারি, স্মৃতি একটা। আমরা এখন হামাই স্কুলও দাঁড়িয়ে। বিসমিল্লাহ। লেগে মেয়েদের কমন রুম, এটা মেয়েদের কমন রুম। চলে গেছে প্রধান শিক্ষকের কার্যালয়। এখন প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন আমাদের সদ্য স্যার রিপন সূত্রধর স্যার। আপনাদের ভিডিও দেখতে থাকবেন আমার ভিডিও। আদাব, আমাদের বর্তমান হেড স্যার রিপন সূত্রধর। ওই লেগে মেয়েদের আরেকটা কমন রুম। মেয়েদের কমন রুম বড় বড় 2টা আছে। ওই লেগে টিউবওয়েল যেটা, টিউবওয়েল এখন হয়তো একটা পানি টেনে দেয় না, অনেক পুরানো হয়ে গেছে, বা কেন আপনার মোটর লাগানো হয়েছে যার কারণে। আরেকটা ওইদিকে নয়া স্মৃতি শহীদ মিনার আপনারা দেখো। আমরা তো আপনি শহীদ মিনারটা আসলো না,
পর আমরা যাওয়ার পরে শহীদ মিনার হয়েছে নতুন। তো আমরা তাতে এটা মাতামাতি করছিলাম শহীদ মিনার লাগি, তারপরে আমরা কথা দেওয়া হয়েছে যে আমরা তাহালিনের পর ওইব, বাট পরে হয়েছে সমস্যা না, ওবার দরকার সো হয়েছে দেখরা। সো স্কুলও বন্যার সময় আপনার আশ্রয় কেন্দ্র করা হয়েছিল 2 তলাত, ওই যে 2 তলা দেখরা, 2 তলা তো আশ্রয় কেন্দ্র করা হয়েছিল। আশ্রয় কেন্দ্র ভিডিও আমি দিছি আপনারা দেখছেন বন্যার সময়। ওই লিগে 2 তলা যাওয়ার সিঁড়ি, তো লিগে আমরা আসলে এই সিঁড়ি নিচে আসলে খুবই একটা স্মৃতি। সিঁড়ির নিচে আমরা আসলে স্কুলে আইলে স্কুলের স্মৃতিগুলা প্রায় মনে পড়ে। স্কুলে কান্দমা গেলে এই সিঁড়ির নিচটা আসলো, একটা সেফ জায়গা, একটা সেফ জায়গা। ওই লেগে শিক্ষক মিলনায়তন সকল যারা উস্তাদ যারা আছেন যারা পড়ালেখা করাইন, আমার সদ্য স্যার সকল এখানে নাম দেওয়া শিক্ষক মিলনায়তন। আর সরকারি প্রধান শিক্ষক ক্রীড়া কক্ষ, নামাজের জায়গা আছে, মেয়েরা যদি নামাজ পড়তে পারেন তাহলে সুব্যবস্থা করা আছে। ও এই জায়গাটা আসলো মানে এই জায়গা যখন পড়তাম তখন আপনার 5 লাগে আমরা অন্য আইতাম, অন্য বেশি আড্ডা দিতাম, অন্য বুয়াইয়া বেশি আড্ডা দিতাম কেন। আসলে 5টা বছর স্কুলে কাটাইছি, 5টা বছর কাটানো, 5টা বছরের স্মৃতি, ক্লাস 6 to 10 5 বছরের স্মৃতি বলার মতো নয়। বিল্ডিং দাতা, এই বিল্ডিং দাতা বলে গিয়া জনাব এম ইলিয়াস আলী এমপি। ইলিয়াস আলী তো এদের সাইং যে ইলিয়াস আলী আমাদের সিলেটের অহংকার, সেই ইলিয়াস আলী আজ দীর্ঘদিন ধরে গুম। তারপর ইলিয়াস আলী কিছু স্মৃতি, আসলে সিলেট অনেক জায়গা ইলিয়াস আলী সাহেবের স্মৃতি এখনও জড়িত আছে। ওগুলোকে 10ম শ্রেণী 9ম শ্রেণী। আর একটা হইলে আপনার 2003 এম ইলিয়াস আলীর, আসলে ইলিয়াস আলী সাহেবের স্মৃতি অনেক জায়গাতে আমি বার্তা করি, অনেক জায়গাতে যা বলার মতো না, রাস্তাঘাট, কলেজ, মাদ্রাসা, বিদ্যুৎ সবগুলো ইলিয়াস আলী সাহেবের অবদান আছে সব মানো। এটা 2004, এটা 2003 আপনারা বিল্ডিং দাতা হয়তো। এটা দেখলাম মোটর, ওই লেগে স্কুলের মাঠ। জুক আছে নি রে? চলে গে 2 তলা যাওয়ার সিঁড়ি আপনার দেখা। জুক মারছো চোখে দেখেন, তারা চোখে দেখা কল্লার দইরা ডিস্টার্ব দে। তারা টিকটক বানাইলে একটা দইরা জুড়ে কুস্তি যাক, তার দইরা গাছ হইলা কতখানি ওই দেখে ভালো লাগবে তোল্লা খান না, তুই তার মারতে আসলে একই তা হয়েছে তোরে।
লাইভ হরিতাম নি পিছলা ভাই নাই দা বেজালি ভাই গিয়ার আলি নি করি মাঝে মাঝে টিম ভাঙ্গিস টিম ভাঙ্গায় নাটক করি না তো নাটক দেখছো আমার নাই মাশাআল্লাহ আমার স্কুল নিয়ে ভিডিও বানাইলাম না সব স্কুল কলেজ দিলে বানাইছি সো আমার 5 বছর স্কুলও স্মৃতি স্মৃতি রে আই রে সো ভিউয়ার্স ফাইনালি যেটা কইতাম চাই আমার যে স্কুল সিকন্দরপুর আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয় যে স্কুলটা আমার দীর্ঘ 5 বছর যে স্কুল আমি পড়ালেখা করছি সেই স্কুলে একটা ভিডিও বানাইলাম আপনারা দেখাইলাম যে আমার 5 বছরও যে স্মৃতি স্কুলের সাথে জড়িত আছে বা আপনারা যারা অনেক আসেন পড়ালেখা করে রাখছি দেশের অনেক জায়গাতে আসেন বা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবী বা বিভিন্ন পেশায় যারা আসুন স্কুল থেকে পড়ালেখা করে প্লিজ দয়া করে আমার ভিডিও আপনার দেখতে তখন তাহলে কমেন্ট করবা বা আপনাদের 5 বছর বা 2 বছর 1 বছর 3 বছর যে যত বছর পড়ে গেছেন আপনারা কমেন্ট করে আপনার জানাইবার শেয়ার করবা ভিডিওটা যেহেতু আমাদের স্কুল সকলে দেখুক আমরাও চাই শেয়ার করে হলে দেখার সুযোগ করে দিবা মানে সুন্দর স্কুল আমরা আসলে অনেক বড় একটা মাঠ ইনো বার্ষিক খেলা হইতো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও অনেক প্রতিযোগিতা হইতো তবে ইনো হাড্ডাহাড্ডি লড়াই হইতো 9-10-এ সবসময় 9-10-এর লড়াই হইতো সবসময় লড়াই তো ফুটবল ক্রিকেট সব খেলা হইতো বার্ষিক খেলা হইতো জানো নাম স্কুল থেকে যাইতাম জানো আবার স্কুলে ভর্তি হইতাম ক্লাস 6-এ ভর্তি হইতাম জানো ক্লাস 6-এ ভর্তি হইলে মারামারি করলে বিচার একটু হালকা কম হইতো কারণ এটা নয়া আইসে বুঝেন না সো জানো আবার ভর্তি হইতাম আর চাইলেও সম্ভব নয় ভর্তি হওয়ার যে সময়টা গেছে কি আর এখন চাইলে সম্ভব নয় সো যদি আমার কোনো ক্লাসমেট আমার কোনো ফ্রেন্ড দেখে থাকো ক্লাসমেট তাহলে কমেন্ট করিস যদি আমার ভিডিও দেখে থাকস তো এটা কমেন্ট করে কইস বন্ধু আমি দেখছি দেশও বাড়া দিন থাকস তাহলে কইস বন্ধু তো ভিডিও আমি দেখছি বা আমার স্কুলে আমি দেখছি বিশেষ করে আমার ক্লাসমেট টাইম মাতাইরাম বেতুই হইরা আপনারা রাগ করবা না অনেকে আছে আমি জানি আমার ক্লাসমেট অনেকে বাড়া আছে এই মুহূর্তে দেশের বাড়াত বিভিন্ন জায়গায় তারা জব করে বা দেশ অনেক জায়গায় তারা এটা জব করে সো যদি বন্ধু তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে কমেন্ট করিস মনে কইরা যদি কোনো বান্ধবী দেখে থাকো তাহলে আপনিও কমেন্ট করবা ঠিক আছে যদি আপনার বিয়া শাদী হয়ে যায় তাহলে তারপরেও কমেন্ট করবা যে আমি বিবাহিত আমার হাজব্যান্ড লিয়ে কমেন্ট করছি আমার বেবি লিয়ে কমেন্ট করছি সব ভালো থাকবা সিকন্দরপুর স্কুল থেকে আবার তো বিদায় নাকি আসসালামু আলাইকুম